নমস্কার। আজকের ইন্দুর হেসেলে একটি অনেক পুরনো রান্না, তেলকই। এটা আগেকার দিনের মানুষদের কাছে খুবই জনপ্রিয় ছিল, এখনো অনেকেই আমরা খাই। আচ্ছা, আমি তেলকইটা কিভাবে করছি সেটাই আজকে দেখাবো। এখানে আমি বেশ বড় বড় কিছু কই মাছ নিয়েছি এবং তাকে ভালো করে নুন দিয়ে চটকে পরিষ্কার করে রেখেছি। এবার আমি মাছগুলোর গাগুলো একটু একটু চিড়ে নেব, যাতে এটা ম্যারিনেট করার সময় ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। মাছগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। ও, আর একটুখানি সর্ষের তেল ভুলে গেছি বলতে। এইগুলো দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে রাখবো, যাতে ভেতর অবধি মশলাগুলো ঢুকে যায়। ওই 10-15 মিনিটের মতো। এটা ম্যারিনেট হতে হতে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তেলকইয়ের যেটা প্রধান মশলা সেটা হচ্ছে গোটা জিরে পরিমাণ মতো, গোটা ধনে পরিমাণ মতো, আর একটা যেটা সেটা হচ্ছে মৌরি। এগুলোকে আমি ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর দুটো শুকনো লঙ্কা একেবারে দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে তারপর এটাকে নরম করে একটা পেস্ট বানাবো। ভিজিয়ে রাখলাম, এটাকে ভিজিয়ে রাখলাম। এটা ভালো করে ভেজার পর এটাকে আমি একটু বেটে নেব। প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে গরম হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে ম্যারিনেট করা যে তেলকইগুলো সেইগুলো ছাড়বো। মাছগুলো খুব লাল করে ভাজবো না, একটু হালকা করেই রাখবো, কিন্তু আবার কাঁচা না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা কমপ্লিট, তুলে নিলাম। এবার এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে সামান্য একটু ফোড়ন দিয়ে যে মশলাটা আমি রেডি করেছি সেটা দেব পরে। তার আগে পেঁয়াজ বাটা আর টমেটো বাটাটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ আর টমেটো বাটাটা রেখেছি, গ্যাসটা কমিয়ে এগুলো একে একে দিয়ে দেবো। এটা কষতে কষতে তারপর আমি বাটা মশলাটা এর মধ্যে অ্যাড করব।
এটা এখন ভালো করে এর কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকে রেডি করতে হবে। আর এর মধ্যে খানিকটা কাঁচা লঙ্কা চিড়েও আমি দিয়ে দেবো, তাহলে এর গন্ধ আর স্বাদ দুটোই বজায় থাকবে। এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষতে হবে। এই পর্যায়ে আমি সামান্য একটু আদা বাটা দিচ্ছি, রসুনটা আর দেবো না। দিয়ে এগুলো সব কটাকে ভালো করে মিশিয়ে কষে নেব। মশলাটা কষে গেছে। এবার যেটা বেটে রেখেছিলাম আমি, জিরে গোটা, ধনে গোটা, মৌরি, এগুলো সব একসাথে আমি দিয়ে দেব। পেস্টে একটু জল দিয়ে ধুয়ে রাখবো, সেটাও দিয়ে দেবো। একটু জল দেবো। এই যে এটা ভালো করে কষে গ্রেভিটা তৈরি হবে। তেল কই যখন, তেল তো অবশ্যই থাকবে একটু বেশি, তবে আর তেল দেব না, এই বাটার থেকেই পুরো তেলটা ছেড়ে আসবে। এবার কিছু মশলা অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো আর দেবো না। এবার দেবো রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার কালারের জন্য। পরিমাণ মতো নুন, আর এটাকে ব্যালেন্স করার জন্য পরিমাণ মতো চিনি। এটাকে এবার ভালো করে কষানো হবে। আর অবশ্যই প্রয়োজনে জল দেবেন, মশলা ধরে গেলে কিন্তু স্বাদটা পুরো বদলে যাবে। মশলার বাটি ধুয়ে পরিষ্কার করে জল রেখেছিলাম, পরিমাণে দিলাম। মশলাটা কষে এসছে, বাটি ধুয়ে যে জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার কষবো। দেখুন গ্রেভিটা কত সুন্দর কালার এসছে এবং খুব সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খানিকটা ধনেপাতা দিলাম। আর এবার মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব। প্রয়োজন হলে একটু জলও দেবেন। তার মধ্যে একটু জল দিত, আর একটু জল দেব যাতে মাছগুলো একটু নরম হয়ে যায়। পরিমাণ মতো জল দিলাম। সেদ্ধ হওয়ার অবধি অপেক্ষা করব। চাপা দিয়ে দিচ্ছি। দেখুন তেল কই আমাদের পুরো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে দেব। এই যে গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো, ধনেপাতা কুচি, তেল কই আমাদের একেবারে তৈরি হয়ে গেছে সার্ভের জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এইভাবেই ইন্দুর হেসেলের সাথে জুড়ে থাকবেন। নমস্কার।